আসসালামু আলাইকুম। আজকে 4 বছর পর আমার পুরনো একটা কথা মনে পড়ছে। কথাটা সবাই মন দিল দিয়ে একটু শুনবেন। আজ থেকে আরও 4 বছর আগে 2020 সাল, সম্ভবত মার্চ এপ্রিলে, আমি ঢাকা মোহাম্মদপুর একটা চাকরি করতাম এক হিন্দু মালিকের। তো পরে আমার গাড়িতে মালিক ছিল, আমরা শাহবাগ গেছিলাম। শাহবাগ থেকে আসার পথে 27 নাম্বার একটা সিগন্যাল আছে, ওই সিগনালে দাঁড়াইছি। সিগনাল দিছে, সিগনালে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার গাড়িতে সার ছিল। তো হঠাৎ একজন ট্রাফিক পুলিশ আমার চোখে চোখে নজর পড়লো। আমি কিন্তু প্রকৃতভাবে একটু ট্যাগরা, তো অনেকে আটকা নজর করলে দেখবেন আমি অন্যদিকে তাকায় রয়েছি। তো পরে পুলিশ আমাকে কাছে আসলো, আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তোর লাইসেন্স আছে? আমি লাইসেন্স দিলাম। পরে আমারে বললো, তুই তো আমারে মাইরে আলাতি। আমি বললাম মানে? তুই তো আমার গাড়ি অব্দি গাড়ি উঠে দিলি হোক। পরে আমার গাড়িতে তো স্যার আসিল, স্যার বললো যে কী হয়েছে? সে তো আমার গায়ের অব্দি গাড়ি উঠে দিতে চাইছিল। তখন আমার স্যার বললো কখন? বলছে যে এই যে আমি সিগন্যাল দিছি। এটা তো সিগন্যাল দিবেনি আপনি, আপনার গায়ের অব্দি গাড়ি উঠে তো লইছিল কখন? মিথ্যা কথা বলেন কেন? তো পরে যাই, ওই ট্রাফিক পুলিশ আমার কাছে টাকা চাইছে, 500 টাকা চাইছে। তখন ওই স্যার বসাচ্ছিল, তো স্যারা বললো যে কিসের টাকা দিবে আপনাকে, কেন টাকা দিবে? পরে ট্রাফিক বক্সে আসেন। পরে আমার স্যারে হেরে গাড়ি উঠাই নিল, চল ট্রাফিক বক্সে চল। ট্রাফিক বক্সে গেছে, আমার লাইসেন্স চাইছে। আমি লাইসেন্স দিছি, দেওয়ার পরে ট্রাফিক বক্সে করলো যে সে আমার গায়ের অব্দি গাড়ি উঠে দিয়ে দিলিস। পরে আমার স্যার বলছিল, মিথ্যা কথা কেন বলেন? আমি গাড়িতে বসা, গাড়ি দিয়ে বেরিয়ে কইছে, আমি তো কইতেই পারবো না। আপনার গায়ের অব্দি গাড়ি উঠে দিতে লইছিল কখন? মিথ্যা কথা বলবেন না, অযথা কাউকে হয়রানি করবেন না। পরে 200 টাকা চাইস। স্যার বলছে যে 1 টাকাও দেবো না। লাস্টে 20 টাকা চায়। ট্রাফিক পুলিশ লাস্টে আমার কাছে 20 টাকা চাইছে। আর এখন সৌদি আরবে গাড়ি চালাইতে আসি, লাইসেন্স নাই, আকামা এক্সপায়ার।